কৃষিতে মানে কি বলে সবচেয়ে ভালো স্থানে আছে। কৃষি ট্যুরিজমটা অসাধারণভাবে আমাদের করার সুযোগ আছে। আমাদের একেবারে প্লেন ল্যান্ড এবং সবচেয়ে বেশি ওরা আমাদেরকে দেয় কি বলে কৃষি পণ্যটা আমাদের দেয় এবং চমৎকার কিছু জায়গা আছে এবং সেটা বর্ষাকাল এবং এই সিজন সব সিজনই সেখানে আমাদের কৃষি হয়। কৃষি ট্যুরিজমটা আমরা করতে পারি। আরেকটা স্যার যেটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা প্রোগ্রাম করেছিল সেটা আমাদের খুব রিকোয়েস্ট ছিল সেটা হলো যে আমাদের কুয়াকাটাতে অন্যতম একটা প্রোডাক্ট সেটা হলো রাখাইন। স্যার এখানে কমিউনিটি ট্যুরিজম নিয়ে আমরা বারবার কথা বলছিলাম। একটা প্রোগ্রাম করার সুযোগ হয়েছিল। স্যার এখানে ১২টা পাড়ার ভিতরে প্রায় ৬ শতাধিক রাখাইন রয়েছে যাদের আমরা মাত্র ১০টা বাসায় ১০টা ঘরকে মাত্র ১০ জনকে প্রশিক্ষণ দিয়েছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং অসাধারণ ছিল সেই প্রশিক্ষণটা। তাদেরকে যদি কন্টিনিউ আমরা যদি এটার ভিতরে ইনভলভ করতে পারতাম এবং আমরা যদি আরো বেশি এদেরকে ইনভলভ করতে পারি বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে তাহলে আমাদের আপনি জানবেন যে আপনি কলাপাড়ার পরে যেই ইউনিয়নটা স্যার এটা বাংলাদেশের ভিতরে বিখ্যাত একটা ইউনিয়ন যেখানে কৃষিতে মানে কি বলে সবচেয়ে ভালো স্থানে আছে। কৃষি ট্যুরিজমটা অসাধারণভাবে আমাদের করার সুযোগ আছে। আমাদের একেবারে প্লেন ল্যান্ড এবং সবচেয়ে বেশি ওরা আমাদেরকে দেয় কি বলে কৃষি পণ্যটা আমাদের দেয় এবং চমৎকার কিছু জায়গা আছে এবং সেটা বর্ষাকাল এবং এই সিজন সব সিজনই সেখানে আমাদের কৃষি হয়। কৃষি ট্যুরিজমটা আমরা করতে পারি। আরেকটা স্যার যেটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা প্রোগ্রাম করেছিল সেটা আমাদের খুব রিকোয়েস্ট ছিল সেটা হলো যে আমাদের কুয়াকাটাতে অন্যতম একটা প্রোডাক্ট সেটা হলো রাখাইন। স্যার এখানে কমিউনিটি ট্যুরিজম নিয়ে আমরা বারবার কথা বলছিলাম। একটা প্রোগ্রাম করার সুযোগ হয়েছিল। স্যার এখানে ১২টা পাড়ার ভিতরে প্রায় ৬ শতাধিক রাখাইন রয়েছে যাদের আমরা মাত্র ১০টা বাসায় ১০টা ঘরকে মাত্র ১০ জনকে প্রশিক্ষণ দিয়েছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং অসাধারণ ছিল সেই প্রশিক্ষণটা। তাদেরকে যদি কন্টিনিউ আমরা যদি এটার ভিতরে ইনভলভ করতে পারতাম এবং আমরা যদি আরো বেশি এদেরকে ইনভলভ করতে পারি বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে। স্যার আপনি জানেন যে রাখাইনটা তো একটু অন্য টাইপের, একটু রক্ষণশীল। ওরা আসলে প্রশিক্ষণ দিয়ে বারবার প্রশিক্ষণ দিয়ে তারপরে ওদেরকে মোটিভেশন করতে হয়। তো এইটা যদি আমরা করতে পারতাম আমাদের বিশ্বের যে কুয়াকাটায় কমিউনিটি ট্যুরিজমের আওতায় ওরা বেশ ভূমিকা রাখতো। পাশাপাশি স্যার যে বলছিলেন যে আমাদের এখানে ওভারফ্লো যখন হয় তখন আমাদের লোকগুলো কোথায় রাখা যায়। আমাদের এখানে ৫টা গ্রামে স্যার ৩ শতাধিক বাড়ি আছে যাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ২টা করে অন্তত বেড আছে ৬ শতাধিক। যখন এখানে বেশি টুরিস্ট চলে আসে তখন আমাদের কোনো কিছু করার থাকে না তখন ওইসব বাসা বাড়িতে গেস্ট রাখে। কম মূল্যে এটা। এদেরকে কিন্তু আমরা স্যার এখন পর্যন্ত প্রশিক্ষণ দিতে পারি নাই। স্যার আমাদের সেই ক্যাপাবিলিটি নাই। আপনারা যদি এই উদ্যোগটা নিতে পারেন স্যার আমার বিশ্বাস আপনারা শুধু পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ দেন, আমরা গোটা কুয়াকাটা বদলে দেবো স্যার। আপনারা পারমিশন দেন, আমরা ইনশাল্লাহ কুয়াকাটা থেকে ডানে এবং বামে সুন্দরবন এবং আমরা সোনারচর এদিকে আমরা রুটটা করে ফেলতে পারবো। আমার বিশ্বাস স্যার আপনি ৫ দিন যদি কুয়াকাটায় থাকতে চান সেটা আমরা করতে পারবো। সেই সাপোর্টটা আমরা আছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই যে প্রেক্ষাপট চেঞ্জ হওয়া, আমাদের সরকারের এটা তো বুঝেনি যে এই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে সবকিছু নড়ে গেছে। ঠিক ঠিক প্রত্যেকটা পর্যটন এলাকা স্যার আমি খোঁজ নিয়েছি। আমি বিভিন্ন স্পটে খোঁজ নিয়েছি। সব জায়গাগুলি স্যার নতুন মানুষ চলে আসছে সব পেশাতে। এমনকি মুড়ি চানাচুর পাশে স্যার সেও নতুন মানুষ। অর্থাৎ সে কিন্তু ওই কি বলে আগের সেই মানুষটা নাই। এখন আপনারা প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু যেই প্রশিক্ষণ দেওয়া মানুষগুলো এখন আবার দেখা গেছে যে তারা স্টেশন নাই। এখন যেই মানুষগুলি আসছে স্যার পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দিতে পারলে আমার বিশ্বাস স্যার আপনাদেরকে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। এই প্রকৃতির পর্যটনে ভালো কি বলে ভালো একটা পরিবেশ আমরা দিতে পারবো। বিশেষ করে এখানে যারা আছে আ এই ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড। আপনি আ আপনি জেনে খুশি হবেন স্যার যে এখানে প্রায় ২৬টা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। যারা আপনি নির্দ্বিধায় বিভিন্ন কাজ করে থাকে এবং এদেরকে স্যার যদি মানে এর ভিতর নিয়ে আসা যায় আর একটু উদ্বুদ্ধ করা যায় আর আপনাদের দিক থেকে বিশেষ করে যে সাপোর্ট গুলো যে আমরা যেটা চাই স্যার আপনাদের কাছে আমরা টাকা চাই না। আমার জিনিসপত্র আছে শুধুমাত্র এটা ব্যবহার করার আপনি সুযোগ করে দেন। আর সেইটার পারমিশনটা করে দেন। এই জায়গাগুলি স্যার যদি আপনি সহজ করে দেন আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা আমাদের এই কুয়াকাটা সুনাম করবেন আর আমরাও কুয়াকাটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো। সবার প্রতি শুভকামনা থাকবে স্যার। দোয়া করবেন।